তপন বিধানসভার মাহিনগর হাজিপুর বাজারে প্রচার বিজেপি প্রার্থী বুধরাই টুডু। এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী। বর্তমানে তপনের বিধায়ক রয়েছেন বুধরাই টুডু। এবারও দল তার উপর আস্থা রেখেছে। বুধরাই টুডু আশাবাদী তপন বিধানসভা কেন্দ্রের মানুষ তাকে ভোট দিয়ে জয়ী করবেন এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। কি বলবেন, কিভাবে প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, বিজেপি নেতৃত্ব আমার উপর দ্বিতীয়বারের জন্য ভরসা রেখেছেন। আশা করি যা প্রচার করছি তাতে যে সাড়া পাচ্ছি, তাতে গতবার অনেক বেশি ভোটে জিতব, এটা আমি আশা করছি। এই তপন বিধানসভার যে মূল সমস্যা পানীয় জলের, সেটা এখনো মেটেনি। সেই সেই বিষয়টা মেটার জন্য কি উদ্যোগ নেবেন বা কি আশ্বাস দিচ্ছেন তপন? দেখুন, যখন আমি আমার নাম 2021 সালে যখন আমার নাম ঘোষণা হওয়ার পরে এই জলের সমস্যার কথা তখন থেকে আমি জানি। বিধায়ক হওয়ার পরে আমি জেলা অফিসে, যেখানে পিএইচই অফিস, সেখানে আমি যোগাযোগ করি। তারা আমাকে জানায় যে এখানে জল জীবন মিশনের প্রকল্পের কাজ হচ্ছে। আগামী 2024 ডিসেম্বরের মধ্যে গোটা দক্ষিণ দিনাজপুর, শুধু তপন বিধানসভা না, বলছে গোটা দক্ষিণ দিনাজপুর বাড়ি বাড়ি জল পৌঁছাবে। কিন্তু দক্ষিণ দিনাজপুর সবচেয়ে জল কষ্টের জায়গা তপন বিধানসভার পশ্চিম পার্টটা। তো আমি অনেকবার এই অফিসে দরবার করি এবং বিধানসভাতেও, শুধু আমি না, আমার পার্শ্ববর্তী যিনি বিধায়ক আছেন সত্যেন রায়, আমরা দুজনেই বারবার বিধানসভায় আমরা দরবার করি, কিন্তু শুধু আশ্বাসে দেওয়া হয়। আর এখানে দেখুন, জল জীবন মিশন প্রকল্পের কেন্দ্র এখানে কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু এখানে এই সরকার অর্থাৎ তৃণমূল সরকার অপদার্থতার জন্য আজকে কিন্তু বড় বড় জল পৌঁছানো সম্ভব হয়নি। আমি আশা করব আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, প্রথম যে আমার সমাধান, সেটা আমি জলের সমস্যার সমাধান করছি। সরকারের না আসলে কি বিধায়ক হিসাবে সেই জলের সমাধান করা সম্ভব নয়? আমি প্রথম যখন বিধায়ক হয়েছি, অনেক কিছু এইগুলো অফিস আদালত জানতে অনেক সময় লেগেছে আমার। এখন সময় আমার নেই, এখন তো ইলেকশন এসে গেছে। কিন্তু আমার প্রথম যে দাবি, এবং যেটা যেমন কেন্দ্র অনেক এরকম প্রকল্প আছে যেখানে হয়তো কেন্দ্রের মাধ্যমেও করা যায়, সেটা সিএসআর ফান্ড থেকেও করা যায়, কিন্তু সেই সব জিনিস আগে আমার এতটা জানা ছিল না। কিন্তু এখন এইগুলো বিষয়ে পুরো ওয়াকিবহাল হয়ে গেছে। যদি এখানে সরকার নাও আসে, তা আমি যেন তেন প্রকারই হোক, আমি কেন্দ্রে তো আমাদের বিজেপি সরকার আছে, আশা করছি সেই সমস্যার সমাধান করতে হয়তো এত বেগ পেতে হবে না, অনায়াসে সেই সমস্যার সমাধান হবে। তপন বিধানসভার আপনার একদিকে প্রার্থী দাঁড়িয়েছেন তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাপতি, বেশ কয়েকবার তিনি পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন। অন্যদিকে বাম প্রার্থী একদম নতুন মুখ এবং শিক্ষক, আপনিও শিক্ষক। কতটা টাফ মনে হচ্ছে এবারে নির্বাচনের লড়াইটা? দেখুন, বর্তমান যিনি আমার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী, ইনি সভাধিপতি। আর আপনারা জানেন যে গত পঞ্চায়েত ভোটটা কিভাবে হয়েছে। আমি তো বলবো না তিনি ভোটে জিতেছেন, তিনি গুন্ডাগিরি করে জিতেছেন, এইটা আমি বলবো। অতএব জনগণের ভোটে তিনি জেতেননি, জোর করে তিনি জিতেছেন। বাহুবলী তারা কি বলবো, লুট করে জিতেছেন। অতএব এটা, এই জিতটাকে জেতা বলবো না। আজকে যিনি প্রার্থী হয়েছেন তার নামে যে শুনেছি আমি, যে আজকে সরকারি জায়গায়, যেখানে খাস জায়গায়, সেখানে পুকুর খুঁড়েছে। এমন এক আমি আবেদন করেছি, নিবেদন করেছি অফিসেও। এমনকি একদিন আপনার গোপানগর অঞ্চলে একটা পুকুর খোঁড়া হয়েছে, সেখানে পুলিশকে জানিয়ে পুলিশ এসে জেসিবি নিয়ে উঠে নিয়ে চলে গেছে। জানি না এখানে তৃণমূলের শাসনকালে এখানে নিয়মের কোনো তোয়াক্কা করা হয় না। তাই দেখি যে রাতের অন্ধকারে, দিনে যখন অসুবিধা মনে হচ্ছে, পুলিশের সহযোগিতায়, আজকে অফিস প্রশাসনিক কর্তাদের সহযোগিতায়, সেখানে রাতে আন্ধারে পুকুর খুঁড়ে শেষ করে দিয়েছে। একটা জিনিস যেটা বারবার শোনা যায় বা আপনিও প্রচারে বলছেন, তৃণমূলের যিনি প্রার্থী তিনি নাকি এই এলাকার যিনি মন্ত্রী বিপ্লব মিত্রের নাকি হাতের পুতুল। কতটা কাজ করে বা কি জানেন, কি বলবেন? আপনারা অবশ্যই জেনে থাকবেন তিনি কি করেছেন, আমি তো কিছুই জানি না। আজকে বিভিন্ন জায়গায় ঘুরছি, তিনি শুধু একটা কি বলবো, একটা পুতুলের মতো আছেন। তাকে
পেছন থেকে যেভাবে নাড়াচাড়া করা হয় তিনি সেইভাবে নাড়াচাড়া করেন। তার ব্যক্তিগত কোনো, তার নিজের যে ব্যক্তিগত বুদ্ধিতে কাজ করবেন সেই জিনিসটা কেউ মানে জনগণের কাছেও শুনেছি, সেই রকম ক্ষমতা তার নেই। জেতার ব্যাপারে কতটা আশাবাদী এবারে? আমি 100% এবং গতবার চেয়ে এবার 25 থেকে 30 হাজার ভোটে জিতবো।